একটা মা সন্তানের জন্য কত পাগল। রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নবী দাঁড়াইয়া গেলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে হাঁটতেছে। রহমতুল লিল আলামিন হঠাৎ করে চলন্ত অবস্থায় দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম কও মায়ার নবী গো, আপনি হঠাৎ কেন দাঁড়াইছেন? নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমি যাহা দেখি তোমরা চোখ দিয়ে তা দেখো না। ও সাহাবায়ে কেরাম, আমি দেখতেছি যে দেখো গুরুস্থানে কবর, এই গুরুস্থানে কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ আমারে দেখা দিছে, এটা নবীর মুআজিজা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমারে দেখা দিছেন। কেন আযাব আল্লাহ জানায়া দিলেন? মার কষ্ট দিয়েছে যুবক, মার কষ্ট দেওয়ার কারণে যুবকের কবরে আগুন জ্বলতেছে। এর যুবক, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে তোমার জন্য সবচেয়ে বড় ফিরি হলো তোমার মা বাপ। এই জমিনে তোমার পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম হলো তোমার মা বাপ। এই জমিনে তোমার তিল তিল করে বড় করার পিছনে একমাত্র হলো তোমার মা বাপ। এই জমিনে তুমি চেয়ারম্যান হয়েছো, শিক্ষিত হয়েছো, বড় ডিগ্রি পেয়েছো, এর পিছনে একমাত্র মেহনত আর দোয়া হলো তোর মা বাপ, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, মায়ের দোয়া ছাড়া, মার মেহনত ছাড়া কেউ আলেম হতে পারে নাই। মা বাবার মেহনত আর দোয়া ছাড়া কেউ মুফতি হতে পারে নাই। মা বাবার দোয়ার মেহনত ছাড়া কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি হতে পারো নাই। মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানের চেয়ারে বসতে পারো নাই। মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম, এই জমিনে কেউ শান্তিতে নাই। যত মানুষ সম্মানের চেয়ারে আছে, যত মানুষ শান্তিতে আছে, তাকাইয়া দেখ, পিছনে একটা মাত্র কারণ হলো মা বাবার দোয়া। মিলে দেখেন, কষ্ট হয় আপনাদের? নবীকে আল্লাহ জানায় দিলেন মার কষ্ট দিয়েছে। বাংলাদেশে এমন কপাল পরা আছে, মার শুধু গালি দেয় না, বরং মায়ের গালে হাতও তোলে। মায়ের গায়ে ঠিক নেই, বাবার গায়ে হাত তুলে আসেনি। দুনিয়াটার হারাম বানাইছো, জাহান্নামটারে বন্ধু বানাইছো। মায়ের গালে হাত তুলবি না রে যুবক। যদি পারো মায়ের হাতটা নিয়ে তোর মাথার উপরে রাখবি। আল্লাহর কসম, দুনিয়াতেও আল্লাহ তোরে শান্তি দিবে, মরার পর আল্লাহ জান্নাত দিবে, ঠিক কিনা? আল্লাহর নবী তো দয়াল নবী, খবর দিলেন, বিদ্যুরে খবর দিলেন, নিয়ে আসো। নবী দেখি কবরে ভয়ঙ্কর আযাব। আল্লাহ নবীর দেখা দিলেন। নবী বলে, সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরে আযাব হয়। কেন আযাব? আল্লাহ বলে, নবী গো, এই বান্দা যুবকটা তার মার বড় কষ্ট দিয়েছে। নবী তো রহমতের নবী, নবী তো চান না উম্মত জাহান্নামে জ্বলবে। মার খবর দিয়ে নিয়ে আসা হলো। আম্মা জান, এই যে কবর, এটা কি আপনার সন্তানের কবর জানেননি? কয়, হ্যাঁ, এটা আমার সন্তানের কবর। আপনার সন্তানকে আপনার কষ্ট দিছে নাকি? কয়, হ্যাঁ নবী গো, শুধু কষ্ট দেয় নাই, বরং আমার সন্তান নিজের হাত দিয়ে আমি মার গায়ে হাত তুলেছি, আমি মার আঘাত করেছি। ও মায়ার নবী গো, এই সন্তানটারে আমি মা আমার হাত দিয়ে
কত ময়লা আমি সাফ করেছি, আমার সন্তানের কত কাপড় আমি ধুয়েছি, আমার সন্তানরে আমার হাত দিয়ে মুখে লোকমা তুলে দিয়েছি। যদিও সন্তানটা খানা খাইতো না, মাঝে মাঝে আমি মা কান্নায় ভেঙে পড়তাম। আমার সন্তানের কোনো অসুখ হলো নাকি, আমার সন্তানটা শরীর খারাপ নাকি। এক সময় বাবা তুমি যদি ছোট্টবেলা খানা না খাইতে, আল্লাহর কসম মা কান্না ভেঙে পড়ে যেত, মনটা আমার ছোট হয়ে যেত, মা পেরেশান হয়ে যেত, আমার ছেলেটা খানা খায় না কেন। কিন্তু এখন বর্তমানে শুনি কিছু মা বাবা কান্না করে সন্তান খানা দেয় না কেন, ঠিক কিনা বলেন? এক সময় মা কেঁদেছিল সন্তান খায় না কেন, এখন সেই মা বাবা বৃদ্ধ হওয়ার পরে কান্না করে আমার সন্তান আমার খানা দেয় না কেন, ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম। মহিলাটা বলে ওগো রহমতের নবী, আমার সন্তানটারে এত কষ্ট করে আমি মা বড় করেছি, আমার সন্তানটা আমার গায়ে হাত তুলেছে। নবী বলে এই তো কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তো বেজার হয়ে গেল। কারণ আল্লাহ বলেন যেই সন্তানের উপরে আমার মা বাবা খুশি রে, যেই যুবকের উপরে তার মা বাবা খুশি, ওই যুবকের উপরে আমার আল্লাহ খুশি। যেই যুবকের উপরে, যেই বান্দার উপরে তার মা বাবা বেজার, আমার আসমানের মালিক আল্লাহ বেজার, ঠিক কিনা বলো? মহিলা বলে ওগো রহমতের নবী, আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে। নবী বলেন এই জন্যই তো আপনার সন্তানের কবরে আযাব। দয়া করে আপনার সন্তানটার আপনি যদি মাফ করে দিতেন। মহিলা চোখের পানি ছেড়ে ওগো রহমতের নবী, না না আমি আমার সন্তানটার ক্ষমা করব না, আমার মনে কষ্ট দিয়েছে, আমার গায়ে হাত তুলেছে। নবী বলেন আল্লাহ মার এত বড় কষ্ট দিছে, ক্ষমা তো নেওয়া যায় না, তবে আল্লাহ গো আমি তোমার কাছে আদবার আমার যেমন করে ও বান্দার কবরে জাহান্নামের আগুন দেখাইছো, তুমি দয়া করে মার সামনে তুমি জাহান্নামের আযাবটা একটু দেখাইয়া দাও। হয়তো বা আযাবটা দেখলে কোনো মা এটা সহ্য করতে পারবে না। মহিলার সামনে আল্লাহর হুকুমে আল্লাহ মহিলার সামনে জাহান্নামটা ওপেন করে দেখাইতেছেন। মহিলা চিৎকার দিয়া রহমতের নবীর কাছে এসে বলে ওগো মায়ার নবী, আমি মা হইয়া আমার সন্তানের এমন আযাব সইতে পারব না। নবী গো জান, আপনার উপস্থিতিতে আমি আমার সন্তানটার জিন্দেগির সব অন্যায় ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি, কবরের আযাব বন্ধ হতে দেরি নাই। এটা কেন বলছি এটা বুঝাইছিলাম। একটা মার অন্তরে সন্তানের জন্য মায়া কম না বেশি? এবার মায়া কত পার্সেন্ট পাইছে বলেন? 100 ভাগ মায়ার ভিতরে 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি অন্তরে। আল্লাহ কুদরতি ভাবে রাখছেন। একটা ভাগরে কয় ভাগ করছেন? আবার 100 ভাগ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 100 ভাগের 99 ভাগ আবার আমার নবীরে দিছেন। আছে মাত্র কয় ভাগ? 1 ভাগ মায়া পাইয়া। একটা গরু যদি তার বাছুরের জন্য এত মায়া, একটা সাপ যদি তার বাচ্চার জন্য এত মায়া, একটা বাঘ তার বাচ্চার জন্য যদি এত মায়া হয়, একটা মানুষ একটা মা তার সন্তানের জন্য যদি এত মায়া হয়, তাহলে বলো আমার আল্লাহর কুদরতি কলিজায় কুদরতি অন্তরে বান্দার জন্য 99 ভাগ মায়া রাখছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে প্রথম আসমানে এসে আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা তোমরা আমি আল্লাহর ডাকো
আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোদেরকে ডাকি। গভীর রাত্রে আল্লাহ বলেন তোমরা আমার কাছে তাওবা করো। আমি আল্লাহর কাছে তাওবা করতে দেরি করবি, আমি আল্লাহ আমার দয়া দিয়া তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হিফজ কোরআন শরীফের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত খুলে দেখো। আমার আল্লাহ বলেন নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদি আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে বান্দা তুই দূরে সরে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম। কয় ভাগ মায়া আল্লাহর কলিজায়? 99 ভাগ মায়া। তাহলে আল্লাহ সবচেয়ে বেশি মায়ার অধিকারী, ঠিক কিনা বলেন? আল্লাহর পরে কে? ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, কে? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় দিবেন আমাকে, হ্যাঁ? যেহেতু বিষয়টা উঠেছে একটু ভাগ ভাগ করে বুঝাই। তাহলে আল্লাহর তো মায়া কি পরিমাণ? কয় বান্দার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আমার দয়া হয় পাহাড় পরিমাণ। বান্দার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার দয়া হয় আসমান পরিমাণ। বান্দার গুনার পরিমাণ যদি হয় জমিন থেকে আসমান পরিমাণ, আমার দয়া হয় আরশ আজিম পরিমাণ। এটা তো আল্লাহটা বলছি। 99টা হত্যা করছে, আল্লাহর কাছে তওবা করার জন্য বাহির হচ্ছে, নিয়ত করেছে আল্লাহ 100টা হত্যাকারীকে ক্ষমা করে দিস। এটা আল্লাহটা বলছে। এখন যেটার থেকে আমি শুরু করছি, যেই বেড়া 100টা হত্যা করছে, বেড়া কি আমার নবীর উম্মত ছিল? কথা কন না কেন? আল্লাহর কাছে সবচেয়ে মায়া রাখছেন, এরপর আমার নবীকে দিছেন। এখন আসেন, আমার নবীকে এই মায়াটা যে আল্লাহ দিছেন, নবী উম্মতরে কি পরিমাণ মায়া করেন, এই বিষয়ে কয়েকটা মিনিট বলবো, শুনবেন আপনারা? আল্লাহ বলেন নবীরে কেমন? কোরআনের এক জায়গায় আল্লাহর কথা নবীর কথা বুঝাইতে গিয়া আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আমার মায়ার নবীরে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইলাম। প্রশ্ন হলো আল্লাহ কতটুর জন্য রহমত? আল্লাহ বলেন রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নামাজে পড়েননি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? জোরে বলেন। প্রশ্ন করলাম কোন আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ বলে রব্বিল আলামিন। দুনিয়ার
সব মাখলুকের প্রতিপালক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ গোটা দুনিয়া যত জায়গা আছে, যত জায়গার জন্যে আমি আল্লাহ প্রতিপালক, ঠিক তত জায়গার জন্যে আপনি নবী হলেন রহমত। সূর্যের জন্য আমার নবী রহমত, চন্দ্রের জন্য আমার নবী রহমত, ঠিক নেই? এই জন্য নবী ৬৩ বছর জিন্দেগি খুলে দেখো, মুফাসসিরিন কেরাম বলে খোলা আসমানের নিচে আমার মদিনার নবী যখন চলতো, আকাশের সূর্যটা আমার মায়ার নবীর তাপ দিত নাম, বরঞ্চ আমার নবী যখন খোলা আসমানে নিচে চলতেন, আকাশে একটা মেঘের টুকরা আমার নবীর ছায়া দেয়। সূর্যের জন্য আমার নবী রহমত। আবু জাহেল একদিন আমার নবীর সামনে এসে কই, বাতি যাও, তুমি যে নবী, আমারে কিছু আশ্চর্য কিছু দেখাও। আবু জাহাইলে তো আর নবীদের মুআজিজা বিশ্বাস করে নাম। আবু জাহেল কয়, আমারে কিছু বাতিজা তোমার কেরামতি দেখাও। নবী বলে, চাচা কোথায় দেখাবো, জমিনে নাকি আসমানে? সুবহানাল্লাহ। কোথায় দেখাবো, জমিনে নাকি আসমানে? আবু জাহাল বলে, ভাবছিলাম তো জমিনে দেখাইবা, মনে করে দিলে আসমানে। তাহলে বাতিজা তুমি আসমানেই দেখাও। আবু জাহেলের ধারণা জমিন থেকে কোটি কোটি মাইল উপরে হলো আসমান, ঠিক কিনা বলেন? অতএব আমার বাতিজাই আসমানে তো কিছু দেখাবার ক্ষমতা নাই। আমার মায়ার নবীর আবু জাহাল বলে, ও বাতিজা, তুমি আসমানে দেখাইবা? হ্যাঁ দেখাও। রাতের গভীরে আমার মায়ার নবী আবু জাহেল বলে, চাচা তাকাইয়া দেখে, ওই যে দেখেন আকাশে, এটা কি দেখা যায়? কয়েকটা চাঁদ দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, চাচা আমার দিকে দেখেন। আমার নবীর ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারকটা তুলে ছাদের মধ্যখানে জমিন থেকে টান দে। আবু জাহেল বলে, আমার বাতিজা জমিন থেকে চাঁদের মধ্যখানে আঙ্গুল টানতেছে, আর চারটা দুখণ্ডিত হইয়া যায়। এর নবীর উম্মত, আমার মায়ার নবী কেমন নবী? আমার রহমাতুল লিল আলামিন। চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, সব কিছুর জন্য নবী রহমত, এবং কি উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। আমার আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে হাত পা চক্ষু ছেলে স্ত্রী সন্তান সব কিছুই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সবচেয়ে সবচেয়ে আমার আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আমার রসুলকে আল্লাহ আমাদেরকে আমার রসুলের মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা হলো সবচেয়ে বড় কি রহমত উম্মতের জন্য। নবী কেমন রহমত, এবার এটা নিয়ে কয়েক মিনিট বলেই ছেড়ে দিব। এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? মুফাসসিরিন কেরাম বলেন, সব আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলরা যদি এক পাল্লায় রাখ, আমার মায়ার নবীর আদর্শ, আমার মায়ার নবীর মর্যাদা সম্মান যদি অপর পাল্লায় রাখো, আল্লাহর কসম আমার মায়ার নবীর সমান হবে না। আমার নবী উম্মতের জন্য কেমন রহমত। তায়েফের ময়দানে নবী গেছে কি যায় নাই? জোরে কয় না। তায়েফের ময়দানে নবী দাওয়াত নিয়ে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের কাফেরেরা দেখলো আমার নবী দাওয়াত নিয়ে আসলেন। নবী দাওয়াত দিতে গেলেন, বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? এই জমিন কার?
আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে নাকি বেঈমান কাফেরের মাস্তানি চলবে? বলেন, কার আইন চলবে? এই জমিন কার? এই আসমান কার? এই চন্দ্র কার? এই সূর্য কার? হে মুমিন, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে থেকে, আল্লাহর চন্দ্রের আলো সূর্যের আলো বুক করে, আল্লাহর দেওয়া অক্সিজেন বুক করে কেমন করে আল্লাহর বিরুদ্ধে কথা কও? আল্লাহর দেওয়া জবান দিয়া কেমনে আল্লাহর বিরুদ্ধে কথা বলো? কেমনে ইসলামের বিরুদ্ধে কথা বলো? কেমন করে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো? কেমন করে নবীর রেখে যাওয়া ওয়ারিস ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো? আল্লাহ যদি চাইতো, মায়ার নবীর কারণে আল্লাহ তোর জবানটা বন্ধ করে না, না হলে যে জমিনে থাইকা আল্লাহর বিরোধিতা করো, আল্লাহ চাইলে সাথে সাথে তোর জবান বন্ধ করতে পারতো কি পারতো না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা বলেন, ওগো রহমতের নবী, হঠাৎ করে আয়েশা দেখি একদিন নবীর গায়ে কোনো জামা ছিল না ঘরের ভিতরে। আয়েশা সিদ্দিকা তাকাইয়া দেখে নবীর পিঠের মধ্যে ছোট ছোট কিছু কালো কালো দাগ দেখা যায়। আয়েশা বলেন, রহমতের নবী, আপনার কি ছোট্টবেলায় কোনো পুষ্ঠরোগ হলো নাকি? বিসি পাসরা উঠলো নাকি? মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা কেন? আয়েশা বলেন, নবী গো, আপনার পিঠের মধ্যে কিছু কেমন জানি ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়। নবী চোখের পানি ছেড়ে নিলেন। আয়েশা বলে, ওগো নবী, আপনি কেন কাঁদেন? নবী কয়, আয়েশা, আমার পিঠের মধ্যে যে কালো কালো দাগ, আমার শরীরে বিসি পাসরা উঠছে নাকি তুমি বলো? না রে আয়েশা, না না, আমার শরীরে বিসি উঠবি তো দূরের কথা, আমার আল্লাহ আমার শরীরে মশা মাছি বসাও হারাম করেছেন। এরে আয়েশা, আল্লাহর কসম, আমি রহমতের নবীর গায়ে মশা মাছি বসি না। তবে আয়েশা, আমার পিঠের মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগগুলি কিসের জানুনি? আমি মুহাম্মদ যখন তায়েফের জমিনে গেলাম, আমি যখন তাদেরকে কালিমার দাওয়াত দিলাম, আমার তারা পাগল বলে আমি মুহাম্মদের গায়ে বৃষ্টির মতো পাথর মারা শুরু করেছে। একজনে আমার গায়ে পাথর মারে, আর একজনে আমার পাগল পাগল বলে হাতে তালি দেয়। ইরে আয়েশা, আমার গায়ে তো বৃষ্টির মতো পাথর, আমি মুহাম্মদের শরীরের জামাটা পিটে, শরীরের চামড়া গুলি পিটে যায়, আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে আমার জুতার সাথে আমার পাওটাও লেগে যায়। এরা আয়েশা, আমি জমিনে পড়ে যাই। তায়েফের জমিনের মানুষগুলি আমারে এত বৃষ্টির মতো পাথর মেরেছেন। কাবু জিব্রাইল এসে, আল্লাহ জিব্রাইলের অর্ডার দিলেন, জিব্রাইল যাও আমার নবীর বলো তায়েফের জমিনটা যেন উল্টায়া দেই। জিব্রাইল এসে নবীরে বলে, নবী, আল্লাহ বলছে আপনি যদি বলেন তায়েফের জমিনটা উল্টায়া দিব। আল্লাহর নবী বলেন, না জিব্রাইল না, এরা তো আমি নবীরে চিনি না। এরে জিব্রাইল, ওই তায়েফের মানুষগুলি আমি মুহাম্মদের যে মা নাই, আমার যে বাবাও নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, আমার যে জমিনে আপন কেউ নাই, এরা তো জানে না, এরা তো চেনে না আল্লাহ যে আমার এদের জন্য রহমত করে জমিনে বানাইলো। জিব্রাইল যাও যাও, এদের জন্য আমি বদদোয়া করি না, এদের জন্য আমি হেদায়েতের দোয়া করি। এরা নবীর উম্মত কি বুঝলেন? নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে,
গেছে দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে নূহ নবী বদদুয়া দিয়েছেন, আল্লাহ মহাপ্লাবন দিয়ে নূহ নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। কিন্তু নূহ নবীর গায়ে তো তার উম্মতেরা তার কওমেরা পাথর মারে নাই। কথা বলেন না কেন? নূহ নবীর গায়ে তো বৃষ্টির মতো পাথর, নূহ নবীর শরীর থেকে তো রক্ত ঝরায় নাই, কিন্তু আমার নবীর শরীরে এত রক্ত, পায়ের সাথে জুতার মোবারক লেগে গেল। এরপরও আমার নবী তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই। এর নাম হলো রহমাতাল লিল وما أرسلناك إلا رحمة للعالمين। কষ্ট হয় আপনাদের? আর 10 মিনিট সময় দিবেন, উঠাউটি করে গা 10 মিনিট সময় দিবেন। আর তাহলে তাইফের একটা বললাম আমার নবী কেমন উম্মতের জন্য রহমত। বুঝে থাকলে বলুন, কোন নবী আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী কি তার কওমের হাতে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছে? বুঝে থাকলে বলেন, কেউ থাকলে বলেন। এবার আসেন আরেকটা বলি, আমার নবী উম্মতের জন্য কেমন রহমত। আমার মায়ার নবী উম্মতের জন্য একটা সপ্তাহ, 1 মাস, 1 বছর নয়, 2 বছর নয়, আমার নবী উম্মতের জন্য 3টা বছর জেল কেটেছেন। ঠিক কিনা বলেন? বাংলাদেশে হলো উল্টা, কর্মী থাকে জেলখানায়, নেতা থাকে এসি রুমে। ঠিক নি? হ্যাঁ, নেতা কর্মীর জন্য জেলে যায় না, কিন্তু আমার নবী কেমন আদর্শবান নেতা জানুনি? আমার নবী উম্মতের জন্য 3টা বছর জেল খাটছে। ঠিক কিনা বলো? কেমন নবী আমার, কেমন রহমতের নবী। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। লোয়ার হেলমেট ভেঙ্গে আমার নবীর ঘাড়দানে ঢুকে গেল, রক্ত দিয়া নবীর পুরা জামা লাল হয়ে গেল। শুধু জামা লাল হয় না, আমার নবীর রক্তগুলি পড়তে পড়তে এক পর্যায়ে উহুদের জমিনে রক্ত পড়ে গেল। একটা সাহাবী তাকাইয়া দেখে আমার নবীর মাথার ভিতরে রক্ত, আমার নবীর মাথা পেটে রক্ত দিয়া নবীর জামাটা লাল হয়ে গেল। শুধু তাই না, নবীর রক্ত জামা ভিজে উহুদের জমিনে পড়া শুরু করে দিল। সাহাবী দেখা মাত্র তরবারি পালাইয়া দে, তরবারি পালাইয়া সাহাবী দৌড়াইতেছে, আমার নবীর রক্ত যেন কাফিরের পায়ে যেন না লাগে, আমার নবীর শরীরের রক্ত যেন কোনো বেঈমানের পায়ে না লাগে। সাহাবী দৌড়াইয়া এসে জিহ্বাটা বাহির করে উহুদের জমিন থেকে রক্তগুলি পান করতেছে। আমার নবী পিছনে তাকাইয়া দেখে সাহাবী রক্ত পান করতেছি। নবী বলেন, সাহাবী তুই তো আমি নবীর রক্ত পান করো নাই, বরং জাহান্নামের আগুনটার হারাম বানাইলি। কেমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ঠিক কিনা বলেন? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার,
যে আবার। দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনায় নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী বলেন সাহাবী রক্ত তো পান করো না, জাহান্নাম রে হারাম বানাইছো। আমার নবী উম্মতের জন্য কত বড় রহমত, আমার নবী দান শহীদ করে দিলেন, রক্ত দিয়ে উহুদের জমিন লাল, জামা মুবারক লাল। শুধু তাই না, খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধে আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন, পাথর বেঁধেছেন। এর নবীর উম্মত ওই নবীর চিনলা না। আজকে দুনিয়ার নাপাক নেতার পিছনে ঘুরতেছো, নেতার আদর্শ মানতেছো। কোন নেতার আদর্শ তুমি মানো? বুকে হাত দিয়ে বলো তোমার নেতা নামাজ পড়েনি, নাই নামাজের খবরও নাই, পর্দার খবরও নাই। তোমার নেতা তোমার জন্য জেলে যায় নাই, তোমার নেতা তোমার জন্য রক্ত ঝরায় নাই, তোমার নেতা তোমার জন্য দান শহীদ করে নাই, তোমার নেতা তোমার জন্য 3টা বছর জেল খাটে নাই, তোমার নেতা তোমার জন্য রাত্রের গভীরে কাঁদে নাই। আম্মা জানা আয়েশা বলে আমি তাকাইয়া দেখতেছি গভীর রাত্রে মায়ার নবী এশার পরে আমার কিনারে ঘুমাইলো। একটু পরে আমি আয়েশা হাত দিয়ে দেখি রহমতের নবী আমি আয়েশার কিনারে নেই। আমি তালাশ করা শুরু করলাম, তালাশ করতে করতে এক পর্যায়ে দেখি মসজিদে নববীতে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। আমি দেখি আমার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছি। ওরে নূরপুরের মুসলমান, ও বিদ্যু বাবাজি, ও এলাকার যুবক, কাকে তুমি তোমার আদর্শবান মনে করলা রে বাবা? এই নবীর আদর্শ তোমার ভিতরে ঢুকাইতে পারলা না। যেই নবী 3টা বছর জেল খাটলেন, তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করলেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। শুধু তাই না, এই উম্মতের জন্য নবী শেষ মায়ার নবী নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় আমার নবী হিজরত করেছেন, ঠিক কিনা? কেমন উম্মতের জন্য রহমত! এই জন্য আল্লাহ বলেন ও রহমতের নবী, আমি আল্লাহ গোটা জাহানে যেখানে যেখানের জন্য প্রতিপালক, আপনি নবী তত জায়গার জন্য রহমত, ঠিক কিনা? উম্মতের জন্য নবী রহমত, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছিলাম, 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া রাখছেন, 99 ভাগ মায়া কোথায় রাখছেন? আল্লাহ কুদরতি কলিজা রাখছেন বান্দার জন্য। 100 ভাগরে 1 ভাগরে আবার 100 ভাগ করেছেন, এটার মধ্যে 99 ভাগ দিচ্ছেন আমার নবীকে, ঠিক কিনা বলেন?